चुनाव का दौर खत्म हो चुका है। वर्तमान दुर्गापुर लोकसभा सीट से तृणमूल उम्मीदवार कीर्ति आजाद ने बड़े अंतर से जीत हासिल की है और इन सबके बीच एक बड़ी शिकायत है। दुर्गापुर में बीजेपी पार्टी का दफ्तर जला दिया गया है। बीजेपी कार्यालय का टाइल राइस टूट गया है। पार्टी का झंडा जला दिया गया है और इस घटना में शिकायत का तीर सत्ताधारी पार्टी तृणमूल की ओर है। ज्ञात हो कि राष्ट्रीय राजमार्ग संख्या 19 के बगल में स्थित दुर्गापुर नगर पालिका के वार्ड संख्या 26 में ABL चौराहे पर स्थित भाजपा कार्यालय लगभग जलकर राख हो गया है। बीजेपी नेताओं को यहां राजनीतिक बदले की बू आ रही है और सभी आरोप जमीनी स्तर के खिलाफ निर्देशित है। दुर्गापुर नगर निगम के निदेशक मंडल के सदस्य और पूर्व पार्षद दीपंकर लाहा का कहना है कि उन्होंने घटना के बारे में सुना है। ऐसी घटनाएं कतई वांछनीय नहीं है क्योंकि बीजेपी को जनता ने नकार दिया है, इसीलिए उन्होंने घटना की पूरी जांच की मांग की। उन्होंने तृणमूल पर भाजपा के आरोपों को व्यवहारिक रूप से खारिज कर दिया है। वहीं बीजेपी नेता चंद्रशेखर बैनर्जी का कहना है कि वर्तमान दुर्गापुर लोकसभा क्षेत्र में बीजेपी की हार हुई है, लेकिन दुर्गापुर पूर्व और पश्चिम विधानसभा सीटों पर बीजेपी आगे है। वह दुर्गापुर नगर पालिका के विभिन्न वार्डों में आगे है। उन्होंने यही दावा किया है। उनका आरोप है कि इन सभी वार्डों में पिछड़ने की खींच मिटाने के लिए तृणमूल ने ऐसा किया है। उन्होंने दावा किया है कि ऐसी घृणित घटना भाजपा कार्यकर्ता और समर्थकों के मनोबल को तोड़ने के लिए है। तृणमूल दुष्कृति दल एखाने भारतीय जनता पार्टी 26 नम्बर वार्डे जे दलीय कार्यालय अग्निसंयोग करे और एटाई बोलते चाই যে अग्निसंयोग করে भारतीय जनता पार्टी কর্মীদেরকে থামানো যাবে না, কারণ 2021-এর পরেও নির্বাচনের ফলের প্রকাশের পরে 2 তারিখে অগ্নিসংযোগ হয়েছিল, পুরো পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবার আমরা পার্টি অফিস করি, আমাদের নেতৃত্ববৃন্দ এসেছিল, উদ্বোধন করে দিয়ে গেছিলাম, কিন্তু আবার এই নিয়ে কবার হলো? এই নিয়ে দুবার হলো। আর একটাই বলতে চাই, সারা ভারতবর্ষে এই নির্বাচনে এমন জায়গায় গেছে, মধ্যপ্রদেশে 26-এ 26, গুজরাটে 26-এ 25, প্রত্যেক জায়গায় ভারতীয় জনতা পার্টি ভালো ফল হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো কর্মীদের বিরোধীর উপর কোনো জায়গায় আঘাত আসেনি। কিন্তু আজকে বাংলায় এই ঘটনা ঘটছে। বাংলায় প্রতিনিয়ত এই নির্বাচনের পর 21-এ এবং 24-এর পরে এরকম ঘটনা ঘটছে। পার্টি অফিস পোড়ানো হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে, বিজেপি কর্মীদেরকে মিথ্যা কেস থেকে শুরু করে প্রচুর কর্মী ঘর ছাড়া। এটা কি বাংলা সংস্কৃতি? এটা বাংলা সংস্কৃতি কোনোদিন নয়। বাংলার মানুষ এটাই চায় না। আপনি কি মনে করছেন? দেখুন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। এই কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি, কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা এবং পশ্চিম বিধানসভা, দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, প্রায় প্রতিটা ওয়ার্ডেই 2-3টে সংখ্যালঘু ওয়ার্ড বাদ দিয়ে আমরা সব ওয়ার্ডে জয়লাভ করেছি। এবং এখানে যারা বাগায় MIC আছেন, কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার আছেন, তারা নিজেরা পরাজিত হয়েছেন, নিজের বুথে হেরেছেন। এই নির্লজ্জ লোকগুলো শিক্ষা হয়নি, এদেরকে 19 সালে মানুষ রিজেক্ট করেছে, 17 সালে ভোট করায়নি, 21 সালে রিজেক্ট করেছে, আবার এই 24 সালে রিজেক্ট করলো, 26 সালেও রিজেক্ট করবে। এবং পৌর নির্বাচনও যদি ফেয়ার করাবার ক্ষমতা ওদের নাই, ওরা আবার ভোট লুট করবে, কিন্তু সেখানেও তারা পরাজিত হবে। সেই পরাজয়ের জ্বালা থেকে এইসব কাজকর্মগুলো করছে, আর কিচ্ছু না। শুধুমাত্র পরাজয়ের জ্বালা থেকে নিজের বুথ জিততে পারে না, ওয়ার্ড জিততে পারে না, বিধানসভা জিততে পারে না, এরা আবার বলে নেতা। এগুলো ছাগলের থেকেও এদের দাম কম। এই ছাগলগুলোর কাজ হচ্ছে রাত্রেবেলা কারখানা থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে অর্থ সংগ্রহ করা, 20 জন 25 জনের একটা করে টিম তৈরি করা, সেই টিমকে নিয়ে রাত্রেবেলা মদ মাংস খাওয়া, আর মদ মাংস খেয়ে ভোরবেলায় বিজেপির পার্টি অফিস পোড়ানো। এই হচ্ছে এদের কাজ। আমরা স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করছি, এবং এই পার্টি অফিস আমরা দুর্গাপুর পূর্ব বিধানসভা 26 নম্বর ওয়ার্ডে যে কার্যালয়, এখানকার যারা কার্যকর্তা আছে তারা আমরা নিজেদের অর্থ দিয়ে সেই তহবিল গড়ে এখানে আমরা কংক্রিটের একদম ঢালাই করা পার্টি অফিস তৈরি করব। আমরা এখানে আমাদের কতবার ভাঙবে? বিজেপিকে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে, বিজেপি পার্টি অফিস পুড়িয়ে বিজেপি কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। আমরা যদি ঘরেও বসে থাকি আর মানুষ যদি ভোট দেয়, তাও এখানে হচ্ছে বিজেপি জিতবে। রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, বিজেপি অভিযোগ করছে আপনাদের উপর। আপনি এই ব্যাপারে কি বলবেন? দেখুন, ঘটনাটা শুনলাম আপনাদের মাধ্যম দিয়ে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ এই ধরনের ঘটনা দুর্গাপুরে ঘটাটা ঠিক নয়, কারণ দুর্গাপুরের মানুষ রুচিশীল মানুষ। আমরা দেখেছিলাম নির্বাচনের আগেও, এটা আমরা পুলিশ প্রশাসনকেও আবেদন জানাবো যে এই ঘটনা তদন্ত করে বার করা হোক। কারণ দেখুন, যেখানে বাংলার মানুষ বিজেপিকে পরিত্যাগ করে দিয়েছে,
সেখানে আলাদাভাবে এইসব ঘটনা না ঘটাই কাম্য। নির্বাচনের আগেও আমরা দেখেছি, গতবারেও দেখেছিলাম, 2021 সালেও প্রত্যাখ্যিত হয়েছিল বাংলার মানুষের কাছ থেকে। তো যে ধরনের অভিযোগ করছে আমার মনে হচ্ছে এটা সত্য নয়। আমরা প্রশাসনকে আবার জানাচ্ছি যে এটা সত্য ঘটনা কি উদ্ঘাটন করার জন্য। ধরুন নিজেরা আতঙ্কিত হলে বাড়িতে ঢুকবে না, নিজেদেরই কার্যকলাপে নিজেদের বাড়িতে নিজেরাই ঢিল মারায়, নিয়ে বলে যে বাড়িতে ঢিল পড়েছে। নিজেদের অফিস এটাও হতে পারে যে তারা নিজেরাই পুড়িয়েছে কিনা, সেটাও তদন্তের বিষয় আছে, একটু হাইলাইট হওয়ার জন্য। কারণ দেখুন, ছুঁচো মেরে হাত বন্ধ করা কাজ তৃণমূল কংগ্রেস করবে না। যেখানে মানুষের এত বিপুল রায়, সেইখানে এটা তো ছুঁচো মেরে হাত বন্ধ করার কাজ। সেই জায়গায় এটা আমার যতদূর মনে হচ্ছে এটা নিজেরাই পুড়িয়ে নিজেদেরকে হাইলাইট করার জন্য মিডিয়ার সামনে আসার একটা প্রচেষ্টা, কিভাবে আসা যায়, মানুষের কাছে আবার ঢোকা যায়। তো মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছে, আর কোনো সুযোগ নেই। আর তবুও এই ঘটনার আমি নিন্দা প্রকাশ করছি এবং প্রশাসনকে আমি জানাবো, এনটিএস থানার ওসিকে, যে এই ঘটনার তদন্ত করে সঠিক কী ঘটনা আছে এটা বার করুক। যারাই করে থাকুক আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেটা যদি তারা নিজেরা করে থাকে, কারণ আরএসএসের অনেক কিছু জিনিস আমার জানা আছে বিজেপির, যদি তারাও করে এই ধরনের ঘটনা হাইলাইট করার চেষ্টা করছে, তো তারাও যাতে অ্যারেস্ট হয় তার আবেদন জানাবো। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।